তুমি যাতে ছেলের শরীরে না আসো, কিন্তু তুমি কি তোমার বাবার কথা শুনছো? না। কেন শুনলে না? কেন, আমার ভালো লাগে তাই। ভালো লাগা বেশি না পিতা মাতার সম্মানটা বেশি, মান সম্মানটা বেশি? তোমার বাবা কি তোমাকে জন্ম দিয়ে কিছু ভুল করছে? না। তোমার জন্য যদি সে অপমানিত হয়, এটা কি তার কাছে খুব ভালো কিছু হবে? না। তাইলে তুমি কেন ওই ছেলেটাকে আবার আসলা? আমি তোমাকে বুঝাই দিলাম, তোমার বাবা তোমাকে বুঝাইলো, তোমার গায়ে হাত তুললো, এরপর তুমি কেন অবাধ্য হইলা? হ্যাঁ পূজা, কি করতে চাও তুমি বলো তো? আমি তো কোনো ক্ষতি করতেছি না। তুমি ক্ষতি করতেছো না, তুমি অনেক ভালো মানুষ, তুমি আল্লাহ ওয়ালা মানুষ, তুমি তোমার ধর্মের মধ্যে মনে করো যে একজন মহান কিছু হয়ে গেছে। তোমার তো এই ছেলের শরীরে কোনো প্রয়োজন নাই। আমি তো শরীরে আসি না। না আসলে কিন্তু মেজাজ তো খারাপ করে রাখো, আর তো কোনো কাজ কাম করতে দাও না নাকি? এটা আমাদের অবাধ্য হয়ে চলে নাকি? হ্যাঁ। এগুলা কেন করো? বেশি না, আমি তো ওকে কিছুই করতে চাই না, ওকে ওর মন মতন চলতে দিলেই হয়। ও যদি ওর মন মতো চলে, তাহলে কি ওর দুনিয়া চলবো? তুমি তো ওর মন মতো মানে তুমি তোমার মতো করে চালাইবা, তো তোমার মতো তো তুমি তোমার জন্য সুবিধা নেই, তুমি চালাইবা। কি করতে চাও তুমি বলো তো আমারে, আবার তোমার আমি একটা শেষ সুযোগ দিতে চাই, বলার মতো একটা সুযোগ দিতে চাই। আমার সময় লাগবে। কি সময় লাগবে তোমার? আমি ওর থেকে যাওয়ার সময় লাগবে। সময় লাগবে? তোমার বাবা বলছিল ভোগ দিতে, শ্মশানে গোসল করাইতে, তোমার বাবা বলছিল জানের বদলে জান দিতে। জানের বদলে জান, ওটা জানের বদলে জান না, আমরা একটা একটা পাড়ি জমা করে কিছু গরিব মানুষ খাওয়াই দিছি, ভালো মুসিবত দূরের জন্য যা পন্থা সেগুলো করে দিছি, কিন্তু শ্মশানের লোক আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা শ্মশানে যাব না। মুসলমানদের কি শ্মশানের সঙ্গে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ না। তাহলে শ্মশানে যাই নাই। তোমার বাবা যা বলছে আমরা মানছি, কিন্তু আমরা যা বলছি তোমরা তো মানো নাই। কি শাস্তি হইতে পারো তোমার? হ্যাঁ জানের বদলে জান তোরা ছাড়া দেয় নাই। ছাইড়া দিলে কি লাভ হবে? কই ছেড়ে দিব? ছাড়া দিব। কই ছেড়ে দিব? ছাড়া দিব, যে যে নিতে পারে সে নিব। সে নিব আবার কি ওই আসলে গিয়ে ঢুকবি? না। যে নিব আবার এর কাছে যাবি? না। তাইলে কি করবি? আমি আর কারো শরীরে ঢুকবো না, আমি ওকে ভালো লাগছে, আমি ওর শরীরে থাকতে চাই। তোরা তো থাকতে চাইছিস, তোর তো থাকার দিন শেষ, তোরা থাকার মতো সুযোগ দিয়ে দিস না। এখন তুই তোর কথা মানুষ নাই, এখন তোরা কি করবো? বোতলে ভরে রাখবো, ঠিক আছে? বাকি জীবন বোতলে থাকবি? না। হ্যাঁ এটাই তো কন্ডিশন, এছাড়া আর কোনো কন্ডিশন নাই। না। কারণ তোরা ছেড়ে দিলে তুই আবার আবি। না। তোর আব্বারে ডাকতে তো, আগে তোর আব্বার বক্তব্য নিয়ে নি। ভাই আপনি একটু আসেন মেহরবানি করে। সামনে আসতে বলো। সামনে আসছে। পিছনে কিন্তু আমার লোক আছে, দেখ মিথ্যা কথা বললে কিন্তু তাড়াতাড়ি শাস্তি দিব। না, সামনে আসছে। রবি সামনে আসে। জি ভাইয়া বলেন। আপনার নাম কি? আমার নাম নিজের নাম বলতে এতক্ষণ লাগে? মায়া। মাইয়া বলতে দিতেছে না? না। মাইয়া কি করছে, মুখে ধরে রাখছে? হ্যাঁ দেন মায়ের হাত দুটা বাইন্ধে দিতেছে ইনশাল্লাহ। দেখেন আমরা মায়েরা পারলে এবার আটকাইতে পারবো? আটকাইতে পারবো না। আপনি বলেন, আপনি মেয়েরা কিভাবে বুঝাইছিলেন? আমি অনেক চেষ্টা করছি, মারছি, আমি আমার তরফ তো অনেক চেষ্টা করছি। আপনি একটা গোত্রের নেতা, আপনি আপনার দলের নেতা, ঠিক না? আপনার মেয়ে যদি আপনার কথা না শুনে, তাহলে আপনার দলের লোক আপনার কথা শুনবে না। হ্যাঁ না। এতে কি আপনি নিজের বড় কিছু মনে করতে পারবেন, যে আপনি একটা গোত্রের নেতা এরকম মনে করতে পারবেন?
না ভাই, আমি ওখানে মনে করতেছি না। আচ্ছা, আপনি এখন কি করতে চান? আপনার মেয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন? আপনারা যা ভালো মনে করেন তাই। আমরা যা ভালো মনে করি, হুম। আমরা ওটা বোতলে ভরে রেখে দিব সারা জীবন, ও সারা জীবন বোতলে বন্দি থাকবে। এটা আপনাদের ইচ্ছা, কেন বেয়াদব কারো কথা শুনে না। ঠিক আছে? হুম। আপনার ওয়াইফ আছে? না, ওয়াইফ কই? মারা গেছে। মারা গেছে না? হুম। ঠিক আছে। আমি যদি আপনার মেয়েকে আটকায় রাখি, তাহলে কি আপনি আবার প্রতিশোধ দিতে আসবেন কখনো? না। মেয়ের জন্য কি আবার মায়া উঠবো নি আবার? না। কথা দিচ্ছেন তো? হুম। আপনি কোন ধর্মের অনুসারী? আমি হিন্দু ধর্মের। হিন্দু ধর্মের কোন আহ ইয়েটা আপনি সবচেয়ে বেশি ভক্তি করেন? আমি ইসলাম ধর্ম কি করি। না না, আপনার ধর্মের থেকে কোন প্রতিমা? প্রতিমা বলেন না আপনারা? হ্যাঁ। কোন প্রতিমারে বেশি ভক্তি করেন? কালিমা। কালীমারে? হুম। কালীমা আমি বিশ্বাস করি না, হয়তো আপনার তো ধর্মের থেকে আছে। হুম। আপনার সৃষ্টিকর্তাকে? আমরা তো সৃষ্টিকর্তা কালীকে বিশ্বাস করি। কালী না, কালীরে বানাইছে কে? আপনারা বলেন তারা ভগবান নাকি? জি। আপনার সৃষ্টিকর্তার নামে শপথ করে আপনি ওয়াদা করবেন যে আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, আমার আমার মেয়েকে আমি বুঝাইতে ব্যর্থ, আপনাদের হাতে নষ্ট করে দিলাম, আপনারা যা মন চায় করেন, আমি কখনো তার প্রতিশোধ নিতে আসবো না, এটা ওয়াদা করে যাবেন। বলেন, আপনি যেভাবে পারেন আপনি এভাবে ওয়াদা করে দিয়ে দেবেন, আপনার সৃষ্টিকর্তারে সাক্ষী রেখে, যাতে কেয়ামতের দিন আমার ব্যাপারে কোনো আল্লাহর ব্যাপারে মামলা দায়ের করতে না পারেন। হুম। আমি আমার ধর্মকে সাক্ষী রেখা শপথ নিতাছি, আমি আমার মেয়ের কোনো কাজে আমি নাই। আমি ওকে মেয়ে বলে মানি না। ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনি চলে যান। হুম। আরেকটু কথা শুনে যান। হুম। চলে গেছে? কি ভাইয়া যাইতে চাইছিলাম, বলেন। আপনার সঙ্গের যারা আছে, আপনার মেয়ের বান্ধবী হইতে পারে, বন্ধু হইতে পারে, আরো কেউ থাকতে পারে, তাদেরকেও ব্যাপারটা বলে দিবেন। আমার যেহেতু মেয়ে, আমি যেহেতু ওরে মেয়ে হিসাবে পরিচয় দেই না, হুম। বা আমি যেহেতু মেয়ে হিসাবে কোনো প্রতিশোধ নিতে যাইবো না, হুম। সুতরাং তোমরা কেউ যাইবা না, ঠিক আছে? হুম। আর যদি আসে, ধর্মের কাছে তারা কি থাকবে, দায়বদ্ধতা থাকবে, ঠিক আছে? না, ওরা আসবে না, ওদের দায়িত্ব আমি নিতেছি। ঠিক আছে, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, যান আপনি চলে যান ভাই। হুম। আহ, জি। কেমন সন্তান হলি রে, বাবা তোর দায়িত্ব নিতে চায় না? হুম। হ্যাঁ? হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। إنه من بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. ওটা কেমন লাগতেছে? খুব কষ্ট হইতেছে। কষ্ট হইতেছে? ভালোবাসার মজা বেশি না কষ্ট পাইতেছে সেটা বেশি? খুব কষ্ট। কষ্ট বেশি? হুম। ঠিক আছে, তোর আমি কোনো কষ্ট দিতে চাই না, তুই বন্দি থাক, এটাই তুই পাও না, ঠিক আছে? হুম। আপাতত তোরে জীবনে মারলাম না, মানে প্রাণে মারলাম না। আল্লাহ পাক যদিও ক্ষমতা দিছে, ক্ষমতা আছে, কিন্তু তোদের মতো না, আমরা কত ক্ষমতা ওই অপব্যবহার করি না, হুম। ঠিক আছে? হুম। ওই বন্দি থাকবি, যতদিন হায়াত পাস ওখানেই বন্দি থাকবি, ঠিক আছে? হুম। বোতলে পড়বো না জেলে দিয়ে যাবো, বোতল রাখতে সমস্যা। আর তুই নিচে যা, শামীম ভাই কত খালি করে সামনে আছেন। পারতো না। শামীম ভাই সামনে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই ওই বোতলে পড়বো নাকি জেলখানাতে দিব? বোতলে বললে ভালো হয়। বোতলে বলে ভালো হয়? সাদা বোতল দিয়ে 1/2 লিটার। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. শক্তি কমছে? হাকর 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 ولا يعود حفظه ولا يراد ولا يعود حفظه ولا يراد ولا يعود حفظه. হাকর হাকর হাকর। হ্যাঁ রোগ এখন আসছ না রোগ। কে আছেন? আব্দুল কাদের আব্দুল আব্দুল আলিম। আব্দুল আলিম ভাই জি ওকে ভিতরে ঢুকছে? জি ভাইয়া। হ্যাঁ জি শুকরিয়া আলহামদুলিল্লাহ। ছেলের উপরে কোনো জাদু টোনা বাংছে কিছু আছে দেখেন তো। হ্যাঁ জাদু আছে। জাদু আছে? জাদুগুলো কে করছিল? ও করছিল। ও করছিল? আল্লাহ পাকের শক্তি দিয়ে এগুলো ধ্বংস করে দেন। তরবারি আছে আপনাদের কাছে? জি ভাইয়া। হ্যাঁ শেষ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা আলকাউ বিসমিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহ কি কয়? আজকে ইনশাআল্লাহ ঘুমাইতে পারবে। বিসমিল্লাহ أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إله آخر لا برهان له به فإنما يصاب إلى ربهم لا يفلح الكافرون وقل رب اغفر وارحم. بسم الله الرحمن الرحيم. فلما ألقوا قال موسى ما جئتم بالسحر إن الله سيبطل إن الله لا يصلح عمل المفسد ويحق الله حق بكلماته ولو كره المجرمون. وأوحينا إلى موسى أن ألقي عصاك فإذا هي تلقف ما يفكون فألقوا الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون. بسم الله الرحمن الرحيم. وألقي ما في يمينك. কোনো প্রভাব আছে ভাই? ভাইয়া সব কাটা হয়ে গেছে। সব কাটা হয়ে গেছে না? ঠিক আছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আচ্ছা খালেক ভাই। জি আব্দুল আলিম ভাই আছেন না? জি আচ্ছা ঠিক আছে। আইছেন? হ্যাঁ ভাই ওই যে ওর জিনের কাজটা করছিলেন না, হ্যাঁ ওই মেয়েরে শাসন করার পরে ওই মেয়ের আপনারই আগে আবার আসছিল, এই মেয়ের হ্যাঁ আগে আসছিল প্রতিশোধ নিতে নাকি? আপনারে করার লেগে আসছিল। আচ্ছা ঠিক আছে শুকরিয়া আলহামদুলিল্লাহ।
ওর সঙ্গে কি আর কেউ আছে যাতে ওরে আগের সেম জায়গায় আনতে পারে বা আবার ক্ষতি করতে পারে, এরকম তো আসেনি? একটু দেন তো। কেউ নাই, ওর বন্ধু বান্ধব যদি না চাইতে আর কেউ পারবে না। দুইটা মেয়ে বন্ধু আছে, ওরা তো ওর বাপের আন্ডারে চলে, আশা করি ওরা কথা শুনবে। হ্যাঁ। ঠিক আছে, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এই ফ্যামিলি তার কোনো সমস্যা আছে? না, আর কোনো সমস্যা নাই। চেক দিয়ে দেন তো ওর মারে, ওর বাপের, ওর বোনেরে। না, বোনের শোলে নাই, আর মার বাবার? শরীরেও নাই। মার শরীরে নাই? না। ওর বাবার? হ্যাঁ, বাবার শরীরে জাদু আছে। ইয়াদি আছে। ওর মার শরীরে কিছু নাই? না। ভালো করে দেখেন। না, মার শরীরে নাই, বাবার শরীরে একটা আছে। আপনি শুধু একটু নজর দিয়ে দেখেন, চাইয়া থাকেন। اللهم إني أسألك بأن أشهد أنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا পরম করুণাময় সুন্দর পরওয়ারদিগারি হকামত হাকিমের হি আল্লাহ, আপনার বান্দির গায়ে যদি যত জনাবা আছে ফুল জিন্নাত থেকে আল্লাহ গায়ে চলে সমস্ত إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم الله تعالى علي وآتني مسلمين الله تعالى علي وآتني مسلمين الله تعالى علي وآتني مسلمين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم الله تعالى علي وآتني مسلمين بسم الله। কিছু পাইছেন? না, ওর মার শরীরে নাই, ওর বাবার শরীরে একটা। ঠিক আছে, আর বাবার শরীরে কি আছে? জাদু? হ্যাঁ, একটা জাদু আছে। এটা কাইডে দেন। জিগায় কাটা শেষ হয়েছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এদের কি দিতে হইব? কোনো কিছু দিতে হইব? হ্যাঁ, তেল পরা পানি পরা দিবেন, আর ছেলের সোনার উপর পানি দিয়ে গোসল করাইলে হ্যাঁ, শরীরটা পবিত্র থাকবে। সোনার উপর পানি দিয়ে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। পরে ডান পাশে ফেলাই দিয়া, এটা আমার ডান পাশে ফেলায়, হ্যাঁ চলে যাবো এটা না। আমি একটা কথা বলবো, বলেন কিছু মনে না করেন। বলেন বলেন, কোনো সমস্যা নেই। শারমিন রেতিয়া তো জিন্দান আছেন না, হ্যাঁ, ওর শরীরে একটু কষ্ট হবে, বুকে চাপ লাগবো, মাথা ভার লাগবে। এখন এখন হ্যাঁ, এটা এখন 2-1 ঘন্টা একটু থাকবে। এখনই ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। কোনটা হইছে? মেয়েটা আসার কারণে না ছেলেটা? মেয়েটা। মেয়েটা, এটা কোনো প্রভাব নেই, মেয়ে দেখি তো আনছি, ছেলে হলে তো আনলাম না। ঠিক আছে, আমি এটা এখনই